আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, হে নবী, তোমার উম্মতেরা আমার কাছে যত কিছু চায়, সে যেন সবচেয়ে এই জিনিসটা বেশি চায়, সেটা হলো সুস্থতা। যদি আপনি সুস্থ না থাকেন, আপনার কাছে দুনিয়ার কোনো ভালো খাবার, ভালো কাজ, ভালো কিছুই ভাল লাগবে না। আর অসুস্থ থাকলে আপনার এমনিতেই সব দিক থেকে আপনাকে অন্যরকম লাগবে। আর সুস্থ থাকলে অনেক খারাপ জিনিসও মানিয়ে নেওয়া সম্ভব। এই জন্য সুস্থতা আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত। তো আমরা যারা সুস্থ আছি এই মুহূর্তে আমরা আরেকবার করি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমার উম্মতেরা তোমরা সদা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করো এবং আল্লাহর হুকুম পালন করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে সদা সর্বদা সব জায়গায় সমানভাবে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সৎ ব্যক্তিদের সাথে তুমি থাকো, সৎ বান্দাদের সাথে তুমি থাকো, সৎ কর্ম করো, সৎভাবে বেঁচে থাকার চেষ্টা করা, এটা হলো মুমিনের একটা গুণ। সৎ সঙ্গে স্বর্গবাস, একটা কথা আছে, অসৎ সঙ্গ সর্বনাশ। মানুষ নষ্ট হয় অসৎ সঙ্গের কারণে, আর মানুষ ভালো হয় সৎ সঙ্গের কারণে। এই জন্য আমরা সব সময় চেষ্টা করব সমাজের যিনি ভালো মানুষ তার সাথে সঙ্গ দেওয়া, আলেম ওলামাদের সাথে সঙ্গ দেওয়া, ভালো ওলি আল্লাহ পীর বুজুর্গদের সাথে সঙ্গ দেওয়া, যাদের সান্নিধ্য থাকলে পরে আমি অতীত জীবনের ভুলগুলো মুছে নতুন করে ইবাদত বন্দেগী করার সুযোগ আমরা পাই। কিন্তু আমাদের সঙ্গ এইরকম যে এমন ব্যক্তি আছে যিনি নামাজ পড়তেন, রোজা করতেন, বিভিন্ন আমল বন্দেগী করতেন, এমন লোকের সাথে সে মিশে গিয়েছে, এই মিশার কারণে তার নামাজ রোজা সব শেষ হয়ে গেছে। ওইরকম লোকের সাথে না মিশে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে বর্ণিত সৎ বান্দাদের সাথে মিলেমিশে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতের আমার, দুনিয়ার সকল ক্ষেত্রেই তো আমরা সবকিছু যাচাই বাছাই করে কেনা বেচা করি, তাহলে কেন আমলের ক্ষেত্রে নয়? আমি যে কাকে অনুসরণ করব, সে কেমন, তার চালচলন কেমন, তার আদর্শ কেমন, এটা মেনে এটা বুঝে আমাকে তার সঙ্গ ধরতে হবে। কারণ হাদিস আসছে, আলমার উমান আহাব্বা, দুনিয়াতে যেই ব্যক্তি যাকে মহব্বত করবে, যার সঙ্গ দেবে, কিয়ামতের দিন ওই জিনিসগুলোই তার সাথে সাথে হাসরের ময়দানে উঠবে। তখন কিন্তু পালানোর সুযোগ থাকবে না। এখন যদি আপনি দুনিয়াতে কোরআনকে ভালোবাসেন, হাদিসকে ভালোবাসেন, ভালো মানুষকে ভালোবাসেন, ভালো কাজকে ভালোবাসেন এবং তার উপরে নিজেকেও রাখার চেষ্টা করেন, তাহলে কিয়ামতের দিন দেখা যাবে আপনার চারপাশে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ভালো কাজ, ভালো কথা, ভালো কর্ম, যা আপনি ভালো কিছু করেছেন সব আপনাকে ব্যারিকেড দিয়ে রেখেছে, যাতে করে জাহান্নামের কোনো ফেরেশতা আপনাকে জাহান্নামে না নিতে পারে, বলেন সুবহানাল্লাহ। আর যদি আমাদের অবস্থা এরকম হয়, দুনিয়াতে আমি অসৎ সঙ্গ আমি করেছি, খারাপ কাজ করেছি, খারাপ জিনিসকে সায় দিয়েছি, সাপোর্ট করেছি, কিয়ামতের দিন দেখা যাবে ওই খারাপ জিনিসগুলোই আপনার পিছনে পিছনে ঘুরবে। প্রতিটা মানুষ তখন বলবে, কে তোমরা? তারা বলবে, আমরা হলাম তোমার দুনিয়ার সেই বদ আমল, দুনিয়াতে তো তুমি আমাদের ছাড়ো নাই, আর আজকে আমরা কিয়ামতের দিন তোমাকে ছাড়বো না ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত তোমাকে জাহান্নামে দিব, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় বন্ধুগণ, বাবাজি ভাইরা, দুনিয়ার হায়াত তো যখন তখন শেষ হয়ে যেতে পারে। এই জন্য একটা আমরা কথা বলি, শেষ ভালো যার সব ভালো তার। যদি আমরা আমাদের পাপাচার কর্ম থেকে ফিরে এসে আমাদের শেষ সময় যদি তওবা ইস্তেগফার করে রব্বুল কারীমের কাছে মাপ চেয়ে নিতে পারি, তাহলে এটাই হবে আমাদের জন্য একদম প্রাপ্য, এবং জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। দুনিয়াতে এরকম বহু মানুষ ছিল যারা কিনা সৎসঙ্গ শুরুতে তাদের ছিল না, গুনার কাজে তারা লিপ্ত থাকতো। আর ওই মানুষগুলোই যখন হঠাৎ করে ভালো কিছু সন্ধান পেয়েছে, আঁকড়ে ধরেছে, আর এই অবস্থায় মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত দিয়ে তাকে জান্নাত দিয়ে দিয়েছে। এই জন্য বেশি থেকে বেশি আমল করা, বেশি থেকে বেশি আল্লাহকে ডাকা, এবং জুমার দিনের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে আমল,
নামাজের পাশাপাশি বেশি থেকে বেশি দরুদ শরীফ তেলাওয়াত করা। হাদিসের ভিতরে আসছে সমস্ত ফেরেশতারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করেন, আল্লাহ তাআলা নবীজির প্রশংসা করেন। আমরাও যদি নবীজির প্রশংসায় দরুদ পাঠ করি তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আশা করা যায় কিয়ামতের দিন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে, বলেন সুবহানাল্লাহ। এখন নামাজ যদি বাদ দিয়ে দরুদ পাঠ করি তাহলে কিন্তু কাজ হবে না। আগে প্রতিটা বিষয়ের ইবাদতের মূল ভিত্তিই হলো নামাজ। আপনার নামাজ যদি ঠিক থাকে, আপনার অনন্য নফল সুন্নত ওয়াজিব এগুলোকে আল্লাহ তাআলা এই ভুলগুলোকে ক্ষমা করে দিবেন, যে ফরজ ঠিক থাকে। আর যদি আপনার নামাজের ফরজ ঠিক না থাকে, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক না থাকে, আপনি যত নফল ইবাদত বন্দেগী করেন কোনো কিছুই কিয়ামতের দিন আপনাকে বাঁচাতে পারবে না, কোনো কিছুই না। এই জন্য আল্লাহ নবী বলেন, যখন কোন বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলো আর ওই বান্দা আল্লাহ নবীর প্রতি একবার দরুদ শরীফ পড়লো, দরুদের অনেক ফজিলত। হাদিসের ভিতর আসছে বান্দা যদি কোনো দোয়া করে, দোয়ার আগে যদি দরুদ না পড়ে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। এই জন্য আমরা যখন আল্লাহর কাছে চাবো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কয়েক মর্তবা দরুদ পাঠ করে আল্লাহর কাছে আমরা চাবো যে রব্বি কারীম আপনি আমাকে ক্ষমা করে দেন আপনার হাবিবের উসিলায়, নেককার ব্যক্তিদের উসিলায়, নেক কাজের উসিলায়। এই জন্য প্রতিটি দোয়ার আগে আমরা ছোট ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেও মুখে না পারি মনে মনে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জন্য যত আলেমের নিকট আপনি যাবেন, যখনই দোয়া হয় তারা বলে আপনারা এই দোয়াগুলো পড়েন আর কয়েকবার দরুদ শরীফ পড়েন, কারণ দরুদ যেখানে দোয়া কবুল হয় সেখানে বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বর্ণিত, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার 10টা গুনাহ মাফ করে দেন। শুধু তাই নয়, 10টা গুনাহ মাফ করেন, আবার তার আমলনামায় 10টা নেকি দান করে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার 10টি সম্মান দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ। এবং দরুদ যে ব্যক্তি সব সময় পড়বে তার চেহারার ভিতরে আলাদা একটা নূর চলে আসবে। তবে মূল সেটা হলো নামাজ। নামাজকে ঠিক রেখে যখন আপনি দরুদ পড়বেন তখন দেখা যাবে আপনার নামাজও হচ্ছে, দরুদ হচ্ছে, বিনিময়ে কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার সুপারিশ করার জন্য আসতেছে। দরুদের অনেক ফজিলত রয়েছে, তার মধ্যে অন্যতম ফজিলত হলো আল্লাহর এক বান্দা হযরত সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ আল্লাহর ওলি মানুষ ছিলেন। তিনি হজে গিয়েছেন। হজে গিয়ে যখন হজ করতেছেন, তাওয়াফ করতেছেন, হজে তাওয়াফ করার সময় এক এক জায়গায় এক একটা দোয়া আছে, এক এক তাওয়াফে এক এক রকম দোয়া আছে। যখন পাহাড়ের কাছে যাবেন একটা দোয়া, যেখানে যাবেন প্রতিটা জায়গায় আলাদা আলাদা দোয়া আছে, এই দোয়াগুলো করতে হয়। কিন্তু শিবলি রহমতুল্লাহ আলাই খেয়াল করলেন এক আল্লাহর বান্দা তাওয়াফ করতেছে, তার পিছনে পিছনে সে যেখানেই যায় অন্য কোনো দোয়া পড়ে না, প্রতিটা জায়গায় শুধু নবীর প্রতি দরুদ পড়তেছে, সুবহানাল্লাহ। যখন তাওয়াফের কাজ শেষ হয়ে গেল তো শিবলি রহমতুল্লাহ আলাই ওই ব্যক্তিকে ধরলেন, ডাকলেন যে ভাই কথা আছে শোনেন, যে কি, যে এই যে আমি আপনি একসাথে তাওয়াফ করলাম, যেখানে যেখানে তাওয়াফ করা বিভিন্ন জায়গার বিভিন্ন দোয়া আছে, কিন্তু আমি দেখলাম আপনি প্রত্যেকটা জায়গায় শুধু দরুদ শরীফ পড়তেছেন, এর কারণটা কি? কেন শুধু দরুদ শরীফ পড়তেছেন? আপনি কি অন্য দোয়া পারেন না? কিছু পারি কিছু পারি না। তবে তিনি বলতেছেন আমি দরুদের এমন ফজিলত দেখেছি, তারপর থেকে আমার মনে হচ্ছে দরুদের সে শ্রেষ্ঠ দোয়া পৃথিবীতে আর নাই, বলে সুবহানাল্লাহ। ভাই তাহলে সেই ফজিলতটা কি আমি জানতে চাই, সেই ফজিলতটা কি আমি জানতে চাই। তো তিনি বলতেছেন আমার পিতা আর আমি একসাথে সফরে ছিলাম, আমার পিতা আর আমি একসাথে সফরে ছিলাম, রাতের বেলায় এক জায়গায় আমরা তাঁবু গাড়লাম। হঠাৎ রাতে যখন গভীর হয়ে গিয়েছে, আশেপাশে কোনো মানুষ নাই, কিছুক্ষণ পরে আমার পিতা ওই তাঁবুর ভিতরে এই গভীর রজনীতে মরুভূমির এক মাঝখানে তিনি ইন্তেকাল করলেন। যখন তিনি ইন্তেকাল করলেন তার চেহারাটা শুয়োরের আকৃতি ধারণ করে ফেলেছে। আমি ভয় পেয়ে গেলাম, হায় হায়, আমার বাবা না কত নামাজি ছিল, আমার বাবা না ভালো মানুষ ছিল, তাহলে তার মৃত্যুর পরে কেন তার চেহারাটা এরকম শুয়োরের আকৃতি ধারণ করে ফেলেছে। তিনি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, খুব কাঁদতে লাগলেন, রব্বি কারীম জানি না কি গুনার কারণে তার এই অবস্থা আজকে হয়েছে। সকালবেলা যখন মানুষ এই তাঁবুর কাছ দিয়ে যাবে, কেমনে করে আমার বাবার লাশ মানুষের সামনে আমি প্রকাশ করব। তিনি খুব কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে এক পর্যায়ে তিনি ঘুমিয়ে পড়লেন। মানে ঘুম বলতে হালকা ঘুম, হালকা জাগনা, চোখটা তার ডুবে গিয়েছে এরকম অবস্থা, কিন্তু বুঝতেছে চারপাশে শব্দ হয়, সব তিনি বুঝতেছেন। হঠাৎ করে তিনি
বুঝতে পারলেন কে যেন ওখানে এসে হাজির। তখন তিনি চোখ মেলে তাকাইলেন, তাকে দেখে এমন সুন্দর নুরানি চেহারা, এই যে চেহারা দুনিয়াতে কোনোদিন সে এরকম চেহারা দেখে নাই। সুন্দর পোশাক পরিধান করে তিনি আসলেন। আসার পরে আমার বাবার চেহারার উপরে তার হাতটা রাখলেন। সাথে সাথে সোয়ার আকৃতি পরিবর্তন হইয়া আগে তার যেই সুন্দর চেহারা ছিল তার চাইতে শতগুণ চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেল। সুবহানাল্লাহ, উজ্জ্বল বর্ণ হয়ে গেল। তো আমি অবাক হয়ে গেলাম, কে এই ব্যক্তি, এই রাতের বেলায় সে আমার এত বড় উপকার করলো। তো তিনি ডাকতেছেন, হে আল্লাহর বান্দা, কে আপনি? আপনাকে আমি চিনি না, দয়া করে যদি পরিচয় দিতেন। এই কঠিন বিপদ মুহূর্তে কে এসে এই বিপদ থেকে আপনি আমাদের রক্ষা করলেন। এবার তিনি বলতেছেন, আল্লাহর বান্দা, আমি দুনিয়ার সাধারণ কোন মানুষ নই, আমি হলাম তোমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো বলতেছেন, নবী আপনি আপনি আসছেন আমার পিতার এই দুর্দশা সময়ের মধ্যে, এই কঠিন বিপদের মুহূর্তে আপনি তাকে কেন এই উপকারটা করলেন? এবার নবী আলাইহিস সালাম বলতেছেন যে প্রতিদিন তোমার বাবা সারাদিন নামাজ রোজা যাই করে, যত কাজ কর্মই করে না কেন, যখন তোমার বাবা শুতে যায় শোয়ার আগে প্রতিদিন আমার নামে 200 বার দরুদ শরীফ পড়ে ঘুমায়। তো তিনি বলতেছেন যে প্রতিদিন ফেরেশতারা তার এই দরুদগুলো আমার কাছে নিয়ে যায়। হাদিস আসছে পৃথিবীর যে প্রান্তে যখনই কোনো বান্দা আল্লাহ নবীর নামে দরুদ পড়েন, তো সাথে সাথে একজন ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করছেন। আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত হাদিস যে আল্লাহ তাআলা এমন একজন ফেরেশতা তৈরি করছেন, এই পৃথিবীতে যতগুলো মানুষ আছে ওই ফেরেশতার ঠিক ততগুলা কান আছে, বলেন সুবহানাল্লাহ। যখনই পৃথিবীর যে প্রান্ত থেকে নবীর নামে দরুদ পড়া হয় তখন ওই ফেরেশতার কানে ওই দরুদটা যায় এবং ওই ফেরেশতা নবীজি রওজা মোবারকে গিয়া নবীর কাছে বলে, আল্লাহ নবী, আপনার অমুক দেশের অমুক বান্দা, অমুকের ছেলে, অমুক এলাকার অমুক বংশের সম্পূর্ণ পরিচয় দিয়ে বলে যে অমুক গোলাম আপনার নামে এতবার দরুদ শরীফ পড়ছে, আমি আপনার নিকট পৌঁছে দিলাম, বলে সুবহানাল্লাহ। আর এই দরুদ পড়ে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরুদ পড়াওয়ালা ব্যক্তির জন্য দোয়া করেন। আল্লাহ নবী বলতেছেন প্রতিদিন ফেরেশতারা তোমার বাবার নামে 200 দরুদ শরীফ আমার কাছে পৌঁছে দেন, কিন্তু আজকে ফেরেশতারা তার দরুদ আমার কাছে পৌঁছায় না। আমি জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতারা, আমার সেই বান্দা কোথায়, আমার সেই উম্মত কোথায় যে প্রতিদিন আমার নামে দরুদ পড়ব নামের? ফেরেশতারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পূর্বে তো সে আল্লাহর বান্দা ইন্তেকাল করেছেন, কিন্তু মৃত্যুর পরে তার চেহারাটা বিভৎস হয়ে গেছে, তার চেহারাটা খুব খারাপ হয়ে গেছে। নবীজি বললেন, আমি এই কথা শোনার পর আমার যে উম্মত প্রতিদিন আমাকে ভুলে নাই, আমি কেমনে আমার উম্মতকে আজকে ভুলে যাই? সুবহানাল্লাহ। যার কারণে আমি এসে তার চেহারা হাত দিলাম, তার চেহারা নুরানি হয়ে গেল, আর তার এই চেহারা থেকে সে মুক্তি পাইল এবং তার নামাজও ঠিক ছিল, তার আমলও ঠিক ছিল, দরুদ শরীফও ঠিক ছিল। আমি তার শেষ সময় তার উপকারটা করলাম, আল্লাহ তাআলাও তাকে মাফ করে দিবেন, আশা করি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করব কমসে কম দিনে 100 বার দরুদ শরীফ পড়ার। যে দরুদ ইব্রাহিম অনেক বড় হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটাও যদি আপনি 100 বার পড়েন 5 মিনিট সময় কিন্তু লাগে না। অথচ আমরা কত সময় কত কাজে যে ব্যয় করি তার কোনো হিসাব নাই। হাদিসের ভিতর আসছে, এমন ঘটনা আসছে, একবার ওমর ফারুকের জামানায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায় তিনি বাজারে গিয়েছেন, বাজার থেকে একটা মাছ এনেছেন। মাছ তার পরিবারের লোকেরা কেটেছে, তরকারি রান্না ভাজা করার জন্য চুলাই দিয়েছে। দেখা গেল ওই মাছটা ভাজা হয় না, ওই তরকারি ওই পানি তেলের ভিতরে মাছ ঘুরে আর নবীর নামে দরুদ পড়ে। সুবহানাল্লাহ। তো বলতেছে, ব্যাপারটা কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখেছে যে ঘটনাটা কি, বলছে যে এই যে মাছটা নবীর দরুদ পড়তেছে, এই মাছটা খাওয়া সম্ভব না, একে যেখানে মাছ সেখানে ফিরিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে শুধু মানুষ নয়, পৃথিবীর প্রতিটি মাখলুকাত আল্লাহকে ডাকে এবং নবী আলাইহিস সালামের প্রতি দরুদ পড়ে। পৃথিবীর যত ফেরেশতা আছে, আসমানবাসী, জমিনবাসী, জমিনের নিচে যেখানে যত ফেরেশতা আছে, তারা যেমন আল্লাহর জিকির করে, পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীর উপর বেশি বেশি দরুদ পড়ব। দরুদের বহু বহু ফজিলত রয়েছে। হাদিসের ভিতরে আসছে যে ব্যক্তি আল্লাহ নবীর প্রতি 100 বার প্রতিদিন দরুদ পড়ে,
আল্লাহ চাহে তো কিয়ামতের দিন আল্লাহ নবী তার জন্য সুপারিশ করবে। এই জন্য প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জায়গায় আপনি খালি খালি বসে আছেন, বসে বসে দরুদ শরীফ পড়েন আর ইস্তেগফার করেন। দুইটা আমল এমন গুরুত্বপূর্ণ, হাদিসের ভিতরে যে ব্যক্তি দিনে 100 বার ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার 99টা অসুস্থতাকে, মানে তার ব্যাধিকে, তার দুনিয়ার দুশ্চিন্তা থেকে তাকে আল্লাহ তাআলা মুক্ত করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা দরুদ শরীফ শিখবো। উত্তম দরুদ যেটা আমরা নামাজে পড়ি, যে একটু বললাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটা হলো উত্তম দরুদ। এরপরে অনেক দরুদ আছে, বিভিন্ন প্রকারের দরুদ আছে, প্রায় 40-50 প্রকার দরুদ আছে। হ্যাঁ, তার মধ্যে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের ভিতরে আসছে, কোন বান্দা যদি জুমার দিন আসরের পরে 80 বার একবার একটা দরুদ পড়ে, আল্লাহ তাআলা তার জীবনের 80 বছরের গুনাহ খাতাকে মাফ করে দেন। সেটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদটা কেউ যদি আসরের পরে 80 বার পড়ে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমরা বাঁচি তো না 80 বছর, তা 80 বছরের গুনাহ মাফ হয় কেমনে? আমাদের দ্বারা এমন গুনাহ হয়ে যায় যে আমরা 500 বছর বাঁচলে যে পাপ হইতো, ওই গুনার দ্বারা 500 বছরের গুনাহ আমাদের হয়ে যায়। এমন জঘন্য গুনাহ আমরা করে ফেলি। এই জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা রেখেছেন যে বান্দা নামাজ আসরটা পড়ো, পড়ে তুমি এই দরুদটা পড়ো, তাহলে তোমার আমলনামা থেকে এই পরিমাণ গুনাহ কাটা যাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সব সময় চেষ্টা করব, যত আমলই করি না কেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ আমরা পাঠ করব, মুখে হোক অন্তরে হোক, যেভাবে হোক পাঠ করব। আর দরুদ পাঠ করনেওয়ালা ব্যক্তিদেরকে আমরা আল্লাহ নবীজির মহব্বত, তাকে আমরা মহব্বত করব। যে হাদিসটা বলেছিলাম, আল মারউ মান আহাব্বা, যে এই দুনিয়াতে আপনি যাকে সঙ্গ দিবেন, যাকে আপনি মহব্বত করবেন, যার পিছনে আপনি ছুটবেন, যার কথায় আপনি চলবেন, তাহলে তার এই কথা, এই কাজ এবং সেই ব্যক্তি সহ কিন্তু কিয়ামতে আমাকে আপনাকে উঠতে হবে। সুতরাং এমন ব্যক্তির কথায় আপনি চললেন না, যে ব্যক্তির কথায় চললে পরে কিয়ামতের দিন কঠিন বিপদের সম্মুখীন আমাদের হতে হয়। এমন ব্যক্তির কথায় আমাদের চলা উচিত, যে ব্যক্তির কথায় চললে কিয়ামতের দিন আমরা সেও মাফ পাবে, আমরাও ইনশাআল্লাহ মাফ পেয়ে যাবো, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মান আহাব্বা, তোমরা আমার আদর্শকে ধরো, নবীকে ভালোবাসো, নবীকে মহব্বত করো, আর নবীকে মহব্বত করার মাধ্যমে রয়েছে মুক্তি এবং সফলতা। এখন নবীকে আমরা কিভাবে মহব্বত করব? শুধু মুখে মুখেই মহব্বত মহব্বত বললে হবে? এটার নাম মহব্বত না। অনুসরণ করতে হবে। অনুসরণ কি? অনুসরণ একটা জিনিস, ভালোবাসা একটা জিনিস। যে আপনি একটা লোককে পছন্দ করেন, কিন্তু তার মতো আপনি চলেন না। আর অনুসরণ হলো সেই জিনিস, যে আপনি একটা লোককে মহব্বত করেন, অনুসরণ করেন। সেটা কেমনে? সে যেভাবে চলে আপনি সেইভাবে চলার চেষ্টা করেন। যেমন আমাদের যুবকেরা বিভিন্ন ইহুদি খ্রিস্টান যারা যে ফুটবল খেলে, মেসি নেইমারের চুলের কাটিং করে, মানে অনুসরণ করলো। হ্যাঁ, বিভিন্ন স্টাইল করে, মানে সেটা অনুসরণ করলো। তাহলে আমাদের নবীরও তো একটা চুলের কাটিং ছিল, আমরা তো সেইটা অনুসরণ করি না। আমাদের নবীর তো একটা চলার সিস্টেম ছিল, আমরা তো সেটাকে অনুসরণ করি না। আমরা অনুসরণ করি ইহুদি খ্রিস্টানদের। প্রিয় ভাই, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে আপনি সেই কাফেরদের সাথেই কিন্তু আপনার হাসর হবে। এই জন্য অনুসরণ করতে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যিনি সমস্ত যুগের মডেল ছিলেন, যিনি সমস্ত ব্যাপারে পারদর্শী ছিলেন, যিনি আমাদেরকে সুপারিশ করে কঠিন বিচারের দিনে জান্নাতে নেওয়ার মতো একমাত্র ব্যক্তি, যেখানে কোনো নবী আমাদের সুপারিশ করতে পারবে না। এই জন্য আমরা অনুসরণ কাকে বলে? আমাদের প্রিয় নবীকে। আল্লাহ আমাদের সকলকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে, তার পথে তার মতে চলে আমাদেরকে শেষ জীবন পর্যন্ত থাকার তৌফিক দান করেন, যাতে আমাদের মৃত্যুটা হয় ঈমানের সাথে। এই জন্য হাদিসের ভিতরে আসছে, বান্দা যতই আমল করুক, যতই গুনাহ করুক না কেন, যাই কিছু করুক না কেন, তার শেষ সময়টা যদি ঈমানের সাথে হয়ে যায়, তাহলে আল্লাহর ফেরেশতা তার রূহটাকে নিয়ে যা এই 7 আসমানের উপরে ইল্লিয়িনের ভিতরে পৌঁছে দেন। এবং বলা হয় নাওকাতুল উরুজ, যে নতুন দোলা যেমন ঘুমায়, তাকে কেউ ডিস্টার্ব করে না, তুমিও এখানে ঘুমিয়ে যাও, কিয়ামতের আগে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, বলেন সুবহানাল্লাহ। যখন কিয়ামত আরম্ভ হয়ে যাবে, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো দৌড়াদৌড়ি করবে, কবর থেকে সব উঠে যাবে, তখন তাদেরকে ফেরেশতারা তাদের পায়ে হাত দিয়ে বলবে, ভাইজান উঠেন, আজকে হাসরের ময়দান। তিনি বলতেছেন, কেবল না ঘুমাইলাম। বলছে, কেবল ঘুমান নাই, আপনার এই ঘুমের ভিতরে হাজার হাজার বছর চলে গিয়েছে আরামের ঘুমে।
যার কারণে আপনি বুঝতে পারেন নাই। আজকে আসেন, আরশের নিচে আপনাদেরকে আল্লাহ তাআলা ছায়া দিবে, আর তাদের বিচার হবে। আপনারা তো আল্লাহর রহমতে মাপ পেয়েই গেছেন, আপনাদের জন্য বিনা হিসাবে জান্নাত, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতের দিনে আল্লাহ যার কাছে হিসাব চাইবেন তিনি জাহান্নামী। এক কথায় শেষ, আল্লাহর কাছে হিসাব দিয়ে কোনোভাবেই জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই জন্য আমরা সকলে চেষ্টা করব আল মারউ মান হাব্বা, হাদিসের প্রতি খেয়াল রেখে, যে এমন জিনিসকে আমরা ভালোবাসবো, এমন মানুষকে আমরা ভালোবাসবো, এমন কিতাবকে আমরা ভালোবাসবো যেটা হলো আল্লাহকে চিনাই, যে পথ যে পদ্ধতি নবীকে চিনাই। তাহলে সেই পথ পদ্ধতি যদি আমরা মেনে চলি, তাহলে সেই পথ পদ্ধতি মেনে চললে, সেই পথ ধরে আমরা সোজা আল্লাহ জান্নাত যেতে পারবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে, বলেন আমিন। তো যাই হোক, আমাদের হামিদ ভাই 1500 টাকা মসজিদে তিনি দান করেছেন। তিনি আজকে সম্ভবত বিদেশে চলে যাবেন, দোয়া চেয়েছেন তার জন্য, তার পিতা মাতার জন্য। তিনি আরো দেওয়ার আশ্বাস দিয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ যেন তাকে সুস্থভাবে তার গন্তব্যস্থলে পৌঁছানোর তৌফিক দান করেন, তার শরীর স্বাস্থ্য ভালো রাখে কাজকর্ম করার তৌফিক দান করেন, এবং সে যেন আরো মসজিদের সহযোগিতার হাত বাড়াতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করে, বলেন আমিন। তো গত সপ্তাহে আমাদের যে আলোচনা ছিল, দেখেন যে আমরা চাইছিলাম যে মসজিদের জন্য আপনারা কিছু টাকা মসজিদ দান করেন। মসজিদের অনেক টাকা ঋণ রয়ে গেছি আমরা, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে উপস্থিত ক্ষেত্রে কেউ আছেন যে আমি কিছু টাকা মসজিদে দান করবো, 1-2 মিনিটের ভিতরে, বেশি সময় নেব না ইনশাআল্লাহ। এখন না দেন, 2-4 দিন পরে একটু সময় নিয়ে করেন, আপনার সময় নেন, অসুবিধা নেই। খুবই অল্প সময়ের মধ্যে আমাদের অনেক প্রায় 1 লক্ষ টাকা ঋণ রয়েছে আমরা মসজিদের ব্যাপারে। এই জন্য সকলের কাছে বিনীত ভাবে অনুরোধ, অল্প সময়ের মধ্যে প্রিয় ভাইরা একটু যতটুকু সম্ভব আপনারা মসজিদে দান করার আপনাদের অনুরোধ করবো, বেশিরভাগ ইনশাআল্লাহ সকলে দিবেন ইনশাআল্লাহ। দিবেন না ইনশাআল্লাহ? এখন কি দেওয়ার মতো নাই যে এখন আপনি নিয়ত করে গেলে আমি পরে জমাই দেবো ইনশাআল্লাহ? আছেন না কেউ ইনশাআল্লাহ? অল্প সময়, বেশি ঠান্ডার মধ্যে বেশি সময় বসে রাখা যাবে না। আছেন কেউ? আচ্ছা, যাই হোক, সেখানে যদি নাও করেন, আপনারা যারা চাকরিজীবী ভাই, রানিং চাকরি করতেছেন, আপনারা স্যালারি হওয়ার পরে আপনারা মসজিদে দান করবেন তো ইনশাআল্লাহ? যাই হোক, এই আশার উপর রেখে আমরা আলোচনা ছেড়ে দিচ্ছি। এবং যারা বিভিন্ন কর্মজীবী আছেন, আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, মসজিদের দিকে তাকান, মসজিদের সাথে সঙ্গ দেয়, এটা একটা সৎ কর্মের জায়গা, হ্যাঁ ভালো জায়গা। এই সঙ্গ দেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এর উসিলায় আমাকে আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমল ও ঈমানে বরকত দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।